কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। কিছুক্ষণ আগেই একটা ব্লগ শেষ করেছি, মানে সন্ধেবেলা। এখন রাত্রি 11:30 বাজে। এখন আমরা বেরোচ্ছি নৈহাটির আরও কিছু ঠাকুর দেখতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে করে। আর এই ড্রেসটা দেখো, এটা আমার কাছে আমি একবার জাস্ট এটা পরেছিলাম একটুখানির জন্য। তো আজকে কিন্তু এই ড্রেসটাই পরেছি, এই ওয়ান পিসটা। ফার্স্টে এটাই পরেছিলাম, তারপরে আবার একটা পায়ে হালকা করে প্যান্টও পরে নিলাম, কারণ বাইকে যদি আমি দুদিক দিয়ে বসি তাহলে একটু অসুবিধা হবে বলে। আর এই সাথে কানেরটা, আর এই দেখো কলার, এই যে ঘড়ি, আর সাথে হেলমেটটাও নিয়ে নিয়েছি, কারণ এখন খুব একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো অভিষেক বলে তুমি হেলমেট নিয়ে নাও, তো নিয়ে নিয়েছি। চুলটা আমি জাস্ট ছেড়ে দিয়েছি। তো এই হচ্ছে সাজ। চলো এবার ফটাফট রেডি হয়ে নিয়েছে, বেরোনো যাক। দেখো চলে এসেছি বন্ধু, পায়ে হেঁটে থাইল্যান্ড। হ্যাঁ, এটাই হচ্ছে এটা, এই পুজো মণ্ডপের থিম। তো এটা হচ্ছে নৈহাটি নিউ স্টারে হয়েছে প্যান্ডেলটা। তোমাদের আগে দেখিয়ে দিই, তারপরে চলো ভেতরে যাব। আর এখানে আমরা গেস্ট কার্ড কেটে নিয়েছিলাম, 20 রুপিস করে নিয়েছিল। আর নালে যা লাইন পড়েছিল সেটা যাওয়া যেত না। তখন বাজে ধরো 11:30 রাত্রি, তখনই যা লাইন কি বলবো। আর ব্যারিকেড তো সেটা ছেড়েই দাও। তো এই হচ্ছে আমাদের নিউ স্টারের পুজো মণ্ডপ। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি, চলো তোমাদেরকে দেখাই। আর এখানে যে মাতৃ প্রতিমা দেখবে, সেই মাতৃ প্রতিমা কিন্তু 60 কেজি ওজনের সোনার গয়না পড়ে আছে। যা গয়না দেখছো সমস্ত কিন্তু সোনার গয়না, যা দিয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্স। তো নৈহাটিতে যেহেতু সেনকো খুলেছে, এবং সেনকোরই কিন্তু সমস্ত গয়না দেওয়া। তা তোমাদেরকে একবার আমি 360 ডিগ্রি কোণা করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো প্যান্ডেলটা এমনি যেরকম নর্মালি হয়েছে। আর ভেতরে কিন্তু মাকে পরানো হচ্ছে 360 সোনার গয়না 60 কেজি ওজনের। তো চলো বন্ধুরা, এবার এইটা দেখে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে তারপরে অপোজিটেই একটা প্যান্ডেল ছিল, সেটা দেখাচ্ছি। সেটাও বেশ ভালো করেছিল, সেটা করেছে বেশ কাঁচ দিয়ে তৈরি। আমার তো এই প্যান্ডেলটা দেখতে বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখো খুব সুন্দর কাঁচের, এরা প্রত্যেক বাড়ি নতুন নতুন করে। একদম নিউ স্টারের অপোজিটে এই প্যান্ডেলটা করে। আর ঠিক এই নিউ স্টারের অপোজিটে যে প্যান্ডেলটা, এই যেখানে নো এন্ট্রি ছিল, এখান দিয়ে যদি তোমরা যেতে তাহলে এখানেই করে 29 কালী আর অভিযাত্রী ক্লাব, যেটা আমাদের দেখা হয়নি। যেহেতু নো এন্ট্রি ছিল, নো এন্ট্রির জন্য তো বাইক ঢুকতে দেয়নি, সেই জন্য দেখা হয়নি। এই রাস্তাটাতেই কিন্তু ওই দুটো প্যান্ডেলও পরে, ওই দুটো প্যান্ডেলও খুব ভালো হয়। তো এখানে তোমাদের কাঁচের এখানে দেখিয়ে দিচ্ছি, লাইটিং গুলো খুব সুন্দর। রাত্রিরে এলে এটাই একটা ভালো যে খুব সুন্দর লাইটিং দেখা যায়। বাট এবার যা ভিড় হয়েছে তাতে আর লাইটিং দেখার কোনো উপায় নেই, হাঁটা ছাড়া কোনো উপায় নেই, হাঁটতে পারলেই হবে। গাড়ি করে বাইকে করেই ঠাকুর দেখা যাচ্ছে না, এমনই অবস্থা, কিছু বলার নেই। যাকে তবুও যেটুকু প্যান্ডেল দেখেছি, যেটুকু ঠাকুর দেখেছি সবই দেখেছি। আর একটা দুটো বাদ গেলে যাক, আর কি করা যাবে, তাই না বন্ধুরা? কিছু তো করার নেই। তো এটা দেখো, এবার এই নতুন নতুন লাইট গুলো বেশ ভালো লাগছে দেখতে। এবারে চলে যাব আমরা দীঘার জগন্নাথ মন্দির। তো দীঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এখানকার থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এটা করেছিল কাকিনাড়া পানপুর। এই জায়গাটা বিশাল এলাকা জুড়ে, সেই জন্য এখানে কিন্তু আমরা খুব ভালো করে পুজো দেখতে পেয়েছি, মানে প্যান্ডেল দিয়ে ঠাকুর দেখতে পেয়েছি। এখানে কোনো রকম আমাদের ভিড় ভাট্টা হয়নি, শুধু এখানে পার্কিং করতে হয়েছে। পার্কিং এ অভিষেকের বাইক পার্কিং করেছিল, 20 রুপিস নিয়েছিল। আর এমনি কিন্তু কোনো লাইন ফাইন কিচ্ছু দিতে হয়নি, খুব ভালো করে কিন্তু আমরা দেখেছি। কিন্তু হ্যাঁ, যখন হাই রোড দিয়ে গেছিল সেখানে যা অসভ্যের মতো গাড়ি চালাচ্ছে, সে আর বলার কথা রাখে না। মানে তাদের আমি এটাই বলবো, তাদের কোনো প্রাণের মায়া নেই, মানে বিচ্ছিরি একেবারে। সে জোরে মানে 100তে বোধহয় বাইক চালাচ্ছে, মাথায় কোনো হেলমেট নেই, এমনকি পেছনে মেয়েদের নিয়েও গাড়ি চালাচ্ছে, মানে বিচ্ছিরি টাইপের। তা আমরা হাই রোডেই মানে পাশ দিয়ে গেছিলাম, আমরা মেন হাই রোডে উঠিনি। আমি অভিষেককে বলছি, বাবা দরকার নেই, কখন যে ওরা মানে এমন বা গাড়ি চালাচ্ছে যে কখন ধাক্কা মেরে দেবে কোনো ঠিক নেই। আর এখানে তো দেখতেই পাচ্ছ, নারায়ণ ঠাকুর সেবা করছে, আর লক্ষ্মী ঠাকুর তার সেবা, নারায়ণ ঠাকুর বসে বিশ্রাম নিচ্ছে, আর লক্ষ্মী ঠাকুর তার সেবা করছে। ভুল হয়ে গেল বলাটা। তো চলো বন্ধুরা, এই দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকছি। তাই বলছি, হাই রোডে যখন গাড়ি চালাবে খুব সাবধানে গাড়ি চালাবে, কারণ হাই রোডে কিন্তু রাত্রিবেলা এখন অসভ্যের মতো কিন্তু বাইক গুলো চলছে। মানে 100-র কমে কেউ মনে হয় চলছেই না, চলছে কিছু চলছে, বাট বেশিরভাগই কিন্তু 100। আর কারোর কোনো হেলমেট নেই। আর এখানে দেখো দীঘার জগন্নাথ ঠাকুর, এইটা জগন্নাথ ঠাকুরটা মনে হয় শুনলাম নিম কাঠের তৈরি। যেটুকু শুনলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। আর এখানেও কিন্তু একটা খুব সুন্দর মেলা বসে, মানে বাইরের দিকে।
তা চলো এবারে ভেতরে চলে এসেছি, ভেতরে চলে এসে মাতৃ প্রতিমা দর্শন করবো। মাতৃ প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে, আর সবাই ক্যামেরা নিয়ে কে আগে দেখবে ফটো তুলবে সেই হচ্ছে লাইনের মানে আর কি মানে তোলার আর কি, কে আগে তুলতে পারবে সেই হচ্ছে প্রতিযোগিতা। তো প্রতিযোগিতার মধ্যে আমিও একটু নাম পেয়ে গেছি, তো নাম পেয়ে আমি একটু তুলে নিয়েছি ওই টুক করে প্রতিযোগিতায়। আবার দেখো প্রতিযোগিতায় হেরে গেলাম, যাকে তবুও না দেখানো তো হলো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? আচ্ছা এবার চলে এসেছি আমাদের মীরা বাগান। মীরা বাগানটা হচ্ছে তোমাদের একদম বড়দা ব্রিজ দিয়ে চলে গেলে কাঁচরাপাড়ার দিকে যেতে গেলে পরে। তো মীরা বাগানের পুজোটা আমাদের প্রতিবার খুব ভালো লাগে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত্রি ধরে নাও 1:15 থেকে 20। ভিড়টা দেখো, মনে হচ্ছে না যে সন্ধ্যে 7টা বাজে, কিন্তু এখন বাজে 1:15 থেকে 20। মানে এখনো অব্দি কোনো ব্যারিকেড তোলা হয়নি, কোনো ব্যারিকেডই তোলা হয়নি। আমরা ভেতরের রাস্তা দিয়ে আসতে পেরেছি, তারপরেও আমাদের প্রচুর ঘুরতে হয়েছে। কিন্তু এটা দেখো মীরা বাগানের পুজো। চলো, মীরা বাগানের পুজোতে খুব সুন্দর বেশ করেছে তৈরি, এটা প্রত্যেকবারে খুব ভালো বেশ থিম করে। এবার হচ্ছে তোমার ওই তাল পাতার যে ছোট ছোট খাপ গুলো দিয়ে এরকম ভাবে তৈরি করেছে। তো চলো বন্ধুরা, মাতৃ প্রতিমা দর্শন করে দিয়েছি, এবার চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে, হয়তো আজ আর কথা হবে না, কালকে আবার ভিডিওটা আমি দিয়ে শেষ করব, এন্ড করব। হাই হাই ফ্রেন্ডস, আজ হচ্ছে নেক্সট ডে। তো কালকে আমার ভিডিও এন্ড করা হয়নি, কাল বাড়ি ফিরতে 1:30 বেজে গেছিলো, বাট তবু আমরা পুরো ঠাকুর দেখতে পাইনি যেগুলো দেখার কথা, কারণ সমস্ত জায়গায় নো এন্ট্রি ছিল। কাল রাত্রি 1:30টার সময় নো এন্ট্রি ছিল, মানে বললামই তো নৈহাটি, আর এখন নৈহাটিবাসী পুজো নয়, নৈহাটি পুজো এখন বাইরের পুজো হয়ে গেছে। তো যা হোক সেসব নিয়ে পরে বলবো। তো নো এন্ট্রি ছিল, কিছুই দেখতে মানে 3-4টা দেখতে পেয়েছি, আর 2টো আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি। চলো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাতে। চলো ফটাফট যাবো, এখন 3:30 বাজে, বেরিয়ে ওই একটা হকার্স কর্নার আর একটা রেল মাটি দুটো দেখিয়ে দেবো। এবার আর 29 কালী আর অভিযাত্রী ক্লাব এই দুটো হবে না দেখালো, বিকজ ওইখানটা এমন জায়গা, ওই জায়গাটা নয় গাড়ি করে যেতে হয়, নাহলে অনেকটা হাঁটতে হয়, আমি অতটা হাঁটতে পারবো না, তো একা একা তো বুঝতেই পারছো। তো আমি জাস্ট তোমাদের দুটো দেখাবো, হকার্স কর্নার মানে একদম নেমেই হকার্স কর্নার আর রেল মাঠ। তো চলো ফটাফট দেখিয়ে দিই, আর আমিও দেখে নিই। কালকে তো বললামই সব নয়নটির জন্য দেখা হয়নি, তো চলো। তো বন্ধুরা চলে এসেছি আমি রেল মাঠের দিশারি। এই রেল মাঠের দিশারি প্যান্ডেলটা আবার ভীষণ সুন্দর করেছে, খুব সুন্দর। এটা হচ্ছে নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ দিয়ে নামলে একদম সামনে, বাট আমি জানি না এবার কোথায় ব্যারিকেডে আটকাবে, কোথায় কি আটকাবে আমি জানি না, বাট হ্যাঁ এটা কিন্তু ওভারব্রিজ দিয়ে নামলে একদম সামনে রেল মাঠের, এটাকে বলে রেল মাঠ, রেল মাঠের ওপরে এই পুজোটা হয়। এটা বেশ অনেকটা জায়গা জুড়ে হয় এবং রাত্রিবেলা খুব সুন্দর আলোও থাকে। কিন্তু এবার যদি ব্যারিকেড করে দেয়, যদি না ঢুকতে দেয় সেইভাবে আমি জানি না, কারণ এবার ওভারব্রিজে খুব আটকাটকি করছে। আর এখানে দেখো মা কালী ঠাকুরের মূর্তিটা ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, ভেতরটা ভীষণ সুন্দর কাজ। আমি যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যেহেতু এখন দিনের বেলা অতটা ভালো করেও তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু হ্যাঁ আমি আজকে একাই এসছি, তো একা এসছি, দিনের বেলাতে এসছি, তাও যা ঘুরেছি বন্ধুরা সে আর কি বলবো। যাক গে, তবু ঠাকুরটা তো তোমাদের দেখাতে পারলাম, আর আমি নিজেও দেখতে পেলাম, এটাই অনেক কথা। আর কি বলবো, যাকে দেখা তো হয়েছে, মাকে দর্শন করা হয়েছে, এটাই হলো। ঠাকুরটা খুব সুন্দর করেছে, দেখো তোমাদের জন্য আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার দেখো বন্ধুরা, বাইরেটা বেরিয়ে আমি ভালো, আর ও বাবা আজকে তো 360 ডিগ্রি তোমাদের ঘুরিয়ে দেখানোই হলো না। তাহলে চলো 360 ডিগ্রি ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্যান্টটা। আর এই যে সাদা সাদা দেখছো, এখানে না খুব সুন্দর হলুদ হলুদ লাইট দেওয়া আছে, যখন রাত্রি হবে না ওই চারিদিকে হলুদ লাইট গুলো জ্বালিয়ে দিচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু আর দেখা হলো না। যাক, এখানেও দেখো খুব সুন্দর একটা মেলা বসেছে ছোট মধ্যে, বেশ ভালো, অনেক খাবার দাবার দোকান সমস্ত কিছু পেয়ে যাবে, যেহেতু এখন বিকেল বেলায় ধরো 4টে মতো বাজে, সেই জন্য এখন তো মেলা চলছে না, বাট হ্যাঁ রাত্রিবেলা কিন্তু এখানে অনেক মেলার দোকান থাকে, তোমরা কিন্তু সমস্ত ভালো করে খাবার দাবার কিনে নিতে পারবে। আর এই দেখো, এটা হচ্ছে নৈহাটি হকার্স কর্নার। তো হকার্স কর্নার এখানেও দেখো নারায়ণ ঠাকুর বিশ্রাম নিচ্ছে, সেই মূর্তিটা তৈরি করা আছে। এই হকার্স কর্নারের প্যান্ডেলটাও বেশ ভালোই তৈরি হয়। তো এটা এবারে এইরকমই জাস্ট ঢুকে দেখাচ্ছে, বাইরেটা থেকে আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো আগে আমি ভেতরে এন্ট্রি করে নিয়েছিলাম, কারণ ভেতর দিয়ে খুব ভাবে টুকটুক করে ঢুকতে হয়েছিল, ঢুকে এন্ট্রি করে নিয়েছিলাম। এটাও কিন্তু ওই রেলমার্ট দেখে এলে ওখানেই পরে, রাস্তার মধ্যেই। তো এটাও খুব সুন্দর, বেশ একদম ভালো করেছিল প্যান্ডেলটা। আর নৈহাটি এপারে বেশ মানে রেলের ওপার 6 নম্বরের দিকে বেশ ভালো ভালো প্যান্ডেল হয়। তো এই দেখো, এটা হচ্ছে বাইরের থিমটা, এটা কেরালার বিষ্ণু মন্দির করেছে।
তো এটাই তোমাদের দেখিয়ে দিলাম, মানে বাইরে থেকে প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম। তারপরে আমি যা ঘুরে বাড়ি গেছি বন্ধুরা, আর কি করব, তখন আর ভিডিও করতেও পারিনি, আর প্রচন্ড ভিড় ছিল, মোবাইল বার করার মতো অবস্থাতেও ছিল না। তাহলে চলো তোমাদের সবার সাথে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা এইমাত্র ঘুরে চলে এলাম, আর ঘুরে আসার পর আমি প্রচণ্ড ক্লান্ত আর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। আমাকে এত ঘুরিয়েছে যে মাথা গোল গোল ঘুরে গেছে। মানে আমার বাড়ির সামনে ওভারব্রিজ দিয়ে ক্রস করলেই দুটো ঠাকুর দেখা যায়, সেই দুটো ঠাকুর দেখতে আমি নতুন ওভারব্রিজে গেছি। সেখানে ভিড় ভাট্টা, মানে ইচ্ছে করে ওভারব্রিজগুলোকে বন্ধ করে রেখেছে, ফলে ভিড় বেড়েছে বই কমেনি। যদি সব কটা ওভারব্রিজ খোলা রাখতো তাহলে কিন্তু ভিড় এত হতো না। ইচ্ছে করে একটা ওভারব্রিজের ওপর ওরা পুরো প্রেশারটা দিয়েছে, আর সেই জন্য এই অবস্থা। আর যেহেতু ওই ওভারব্রিজটা পুরনো ওভারব্রিজ, তাই ওরা বলছে যে যদি বেশি ভিড় হয়, যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে, সেই জন্য আর কি ওরা ওই ওভারব্রিজটাকে বন্ধ রেখে নতুন ওভারব্রিজের ওপর পুরো প্রেশার। আর তারপরে তো গেছি, গিয়ে দুটো ঠাকুর দেখেছি, দেখে সে এর ভেতর দিয়ে গিয়ে ওর ভেতর দিয়ে গিয়ে দেখে আবার যখন এসেছি, নতুন ওই ওভারব্রিজ দিয়ে উঠতে পারিনি পুরোনোটা, আবার নতুন ওভারব্রিজ এসেছি, এসে হেঁটে উঠে সেখানে আবার আমাকে 1 নম্বর দিয়ে বার করা যায় না, বার করে 2 নম্বরে সাবওয়ে নামিয়ে দিয়েছে। সেখানে গিয়ে পুলিশের সাথে ঝগড়াঝগড়ি লেগে গেছে। পুলিশ আমাকে বলছে যান 3 কিলোমিটার হেঁটে বড়মা দেখবেন। আমি বলছি আপনি কি আমাকে বড়মা শেখাতে এসছেন? কোথায় দেখবো? আমি এখানে জন্মেছি বড় হয়েছি, আপনি আমায় বড়মা দেখাচ্ছেন? আপনাদের এটা ব্যাপার। এই নিয়ে ঝামেলা হয়ে গেছে। আমার বাড়ি আসতে রিক্সা ভাড়া নেয় 20 টাকা, একজন থাকলেও 20, দুজন থাকলেও 20, আর টোটো নেয় 10 টাকা। সেটা আমি না 80 না হলে 40% হেঁটে চলে এসেছি। এসে আমাকে রিক্সা বলে নেব 50 টাকা। আমি তো শুনে মাথায় হাত, বাপ রে বাপ। তারপরে হেঁটে হেঁটেই এসেছি, নিয়ে প্রচণ্ড ভিড়। আমি তোমাদের যাদের বলতাম যে নৈহাটি এসো পুজো দেখতে, প্লিজ তারা কেউ এসো না, কারণ এলে কিন্তু ভীষণ খারাপ অবস্থা। কালকে আমরা রাত্রি 11:30টায় বেরিয়েছি, 1:30টায় ঢুকেছি, সমস্ত জায়গায় নো এন্ট্রি। আমরা হাইওয়ে দিয়ে ঘুরে 3টে না 4টে ঠাকুর দেখেছি। 4টে ঠাকুর দেখতে আমাদের টোটাল টাইম লেগেছে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। মানে এত নো এন্ট্রি, গাড়ি এখানে আটকে যাচ্ছে ওখানে আটকে যাচ্ছে, প্রচণ্ড খারাপ অবস্থা, প্রচণ্ড। আর নো এন্ট্রি মানে কিন্তু নো এন্ট্রি, সেখানে তোমার বাইক, সাইকেল, রিক্সা, অটো, টোটো কিচ্ছু, গাড়ি কিচ্ছু ঢুকতে দেয় না, শুধু হেঁটে ঢুকতে পারবে। আর আগে যেমন নো এন্ট্রি তোমার রাত্রির 11টা-12টায় তুলে দিত, বাট কালকে আমি দেখলাম রাত্রির 1:30টাতেও কিন্তু নো এন্ট্রি ছিল, মানে কিচ্ছু ঢুকতে দিচ্ছে না। সুতরাং যারা বয়স্ক মানুষ নিয়ে আসছো তারা তো এসোই না, বয়স্ক মানুষ আর বাচ্চা নিয়ে এলে অবধারিত তারা অসুস্থ হয়ে পড়বে। আর যারা হাঁটতে পারো তারা আসতে পারো, হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারো, বাট যারা হাঁটতে পারো না কোনো মতেই এসো না, কিচ্ছু কিন্তু পাবে না, কিছুই না। আর কালকে তো ভাইফোঁটা, কালকের কথা তো ছেড়েই দাও, এই 3 দিনে এই অবস্থা, তো কালকে ছেড়ে দাও। আর সব বাইরের লোক ঢুকছে, মানে কোথাকার লোক আমি জানি না, সব বাইক নিয়ে আসছে, স্কুটি নিয়ে আসছে, সব দাঁড় করিয়ে যাচ্ছে, বাপরে বাপ, মানে চরম খারাপ অবস্থা। আর যেহেতু আমি তোমাদের প্রথমেই বলছি নৈহাটি কিন্তু ছোট জায়গা, রাস্তাঘাট খুব সরু। যেমন কল্যাণী হচ্ছে তোমার বড় জায়গায়, রাস্তাঘাট প্রচুর চওড়া, সেই জন্য কিন্তু কল্যাণী ভিড়টা অত বোঝা যায় না, কারণ অনেক চওড়া রাস্তাঘাট। বাট নৈহাটি কিন্তু রাস্তাঘাট খুব সরু, আর গলিতে পুজো হয় তো, সেই জন্য কিন্তু এই ভিড় সামাল দেওয়া মানে ইম্পসিবল, মানে এতটাই ভিড়, মানে বিশাল ভিড়। তাই জন্য বলছি প্লিজ এসো না, যারা পারছো না এসো না। আমি এখনো অবধি বড়মা দর্শন হয়নি, মানে কালকে গেছিলাম আমি, আর সাইড ফেস দেখে চলে এসেছি, আর জানি না কী হবে, মানে এতটাই ভিড়, মানে অসম্ভব ভিড়। এটাই আমার বলার ছিল তোমাদেরকে। যারা ভাবছো যে আমরা ঠাকুর দেখতে যাব পারছি না, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। ঠাকুর আমি যেখানে যেটুকু দেখেছি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো, দেখে নাও। হ্যাঁ, চোখে দেখার মজাটা আলাদা, বাট এসো না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে পারবে না। মানে ট্রেনের যে ড্রাইভার না, সে না, তুমি বিশ্বাস করবে না, কত দূর থেকে যে ট্রেনের ড্রাইভার হর্ন মারছে প্যাঁ 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 করে, মানে সরে যাও আর কি। আর তার ট্রেনের ড্রাইভারকে কনস্ট্যান্ট পুলিশ ইশারা দিচ্ছে এরকম করে, আর ও ঢুকছে, মানে এরকম, মানে যে কোনো মুহূর্তে ট্রেনেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে যে কোনো মুহূর্তে ওরা ট্রেনের সামনে পড়ে যেতে পারে, আর হতেই পারে কিছু একটা। এই হচ্ছে ব্যাপার, খুব খারাপ অবস্থা। নৈহাটির পুজো মানে নৈহাটির বড়মা, এখন আর নৈহাটির বড়মা নেই, সত্যি নৈহাটির বড়মা নেই, অন্য সবার বড়মা হয়ে গেছে। আর এটাকে এখন যদি তোমরা কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর এসবের সাথে তুলনা করো তাহলে কখনোই হবে না, কারণ ওগুলোর জায়গা বিশাল, মানে ওখানকার বিশাল জায়গা আছে,
মানে তুমি দক্ষিণেশ্বর বলো, কালীঘাট বলো, তারাপীঠ বলো, প্রচুর জায়গাতে মন্দিরটা, সেই জন্য ওখানে কোনো অসুবিধা হয় না। বাট এখানে তো সেরকম না, এটা রাস্তার ওপরে একটা মন্দির এনারা তৈরি করেছেন এবং রাস্তার ওপরে দোকান আছে, গাড়ি ঘোড়া চলাচল করে, সেখানে একটা বিশাল বড় চাপের ব্যাপার। আর এখানে কালী ঠাকুরটাও যে হয়, মানে ওটাও একদম রাস্তার উপরে হয়, তো মানে খুবই খারাপ অবস্থা। আর ইচ্ছা করে এত ব্যারিকেড দিয়েছে বলে আরও অসুবিধা হচ্ছে। মানুষও প্রচুর আসছে, লাখে লাখে বলতে পারো আসছে। চলো, এই বলার ছিল আমার। আর ঠাকুর দেখা যেটুকু হয়ে গেছে, হ্যাঁ কিছু কিছু ঠাকুর তো দেখা হলো না, যেমন রেলের ওপরে অভিযাত্রী ক্লাব তোমাদের দেখাতে পারলাম না, 29 কালী তোমাদের দেখাতে পারলাম না, ঠিক আছে। আর অরবিন্দ রোডে যে কটা কালী ঠাকুর হয় সে কটাও হয়তো জানি না পারবো কি পারবো না, যাকে যেটুকু পারলাম, যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, এর বেশি আর আমি দেখাতে পারলাম না। ঠিক আছে, চলো তাহলে আমার ভিডিও এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর কিছু বলার নেই, টাটা।